যতদিন বাংলাদেশ আছে ততদিন একাত্তরকে আপনাকে ধারণ করতেই হবে। নিজেদের যেটা নিজেদের যে শেকড় সেটাকে তারা ধারণ করতে পেরেছে। এর জন্য তাদেরকে আহ্বান সাধুবাদ জানানো উচিত এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেক বেশি প্রশংসা করা উচিত। একাত্তরকে ধারণ না করে আপনি কোথায় যাবেন? একাত্তর থেকে আপনি পালাতে পারবেন না। যতদিন বাংলাদেশ আছে ততদিন একাত্তরকে আপনাকে ধারণ করতেই হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত বাংলাকে আপনাকে ধারণ করতে হবে। অতএব এখান থেকে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন আপনি রাজনৈতিক কুট চালে এখান থেকে পার পেয়ে যাবেন, এটা কোনোভাবে সম্ভব না। সো যারা এখন ধারণ করছে, এটা আমি মনে করছি যে তাদের রাজনৈতিক সম্ভাবনা তৈরি করলো। তারা নিজেদের রাজনৈতিক দুয়ার খুললো একটা, যাতে তারা মেইন স্ট্রিম পলিটিক্সে আসতে পারে। সেই জায়গা তাদের ওপেন হইলো। সো এটাকে আমি সাধুবাদ জানাই। সমঝোতা শব্দটাকে এখন আমি ঘৃণা করি। সরি, আর কিছু বলবো না। সভাপতি হুমায়রা আনবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি। এই প্রশ্ন আজকে পরে নেন। ঠিক আছে, আমার একটা প্রশ্ন করছিল না, ঠিক আছে, উত্তরটা ভালো প্রশ্ন করেছেন। তবে এটা যাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা যদি দায়িত্ব পালন না করে, এটা দায়িত্ব পালন না করার একটা সংস্কৃতি আমরা বানিয়ে ফেলেছি। এই সংস্কৃতিটাকে ভাঙতে হবে আগে। যে যার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করে। দুনিয়া সব কিছু তোমার দায়িত্ব পালন করতে হবে না। যতটুকু দায়িত্ব ততটুকু ঠিকমতো পালন করো, তাহলেই হয়তো দেশ একদিন ভালোভাবে রান করবে। নয়তো তোমার দায়িত্বটা যদি আমার যা পালন করতে হয়, তখন তো আমার কাজটা চলে যাবে। তো আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো যাতে এরকম দায়িত্বশীল আচরণ সবার কাছ থেকে আমরা আশা করি, এবং তাহলে এরকম আপনারা যেই কথাগুলো বললেন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর ঘটবে না।